এ ভাই, কাঁঠাল গাছের নিচে এঁচোড় ধরে কি করছিস? দিদি এঁচোড় চিকেন খাবো। চ, বানাই তাহলে। চ। এঁচোড়টা কেটে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, মানে মাংস তো দেবো, তার জন্য এইভাবে আলুটা কেটে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা করে নেব। নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর এঁচোড়টাও ভেজে নেব, তার সাথে মাংসটাও ভেজে নেবো। মানে এঁচোড়টা ভেজে তুলে নিয়েছি, তারপর মাংসটা ভেজে নেব। যাই হোক, তারপরে ওই কড়াইয়ের তেলেতেই, মানে আর একটু তেল অ্যাড করেছি, তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়ন থেকে বেশ মিষ্টি একটা সুগন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি, দেখো একটু লালচে মতো হয়ে গেছে না। তারপর দিয়ে দিয়েছি মশলাটা, যেটা মিক্সিতে করে রেখেছিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। অনেকক্ষণ ধরে কষানোর পর একটু তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে একটু জল দেবো। পুরোপুরি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা উপকরণগুলো, মানে এঁচোড়, আলু আর চিকেনটা। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। এঁচোড় চিকেন আমাদের প্রায় রান্না হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা, বেশ খেতে ভালো লাগে, কে কে পছন্দ করো জানিও। তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি আর ভাই গরম ভাতের সঙ্গে খেলাম, দারুণ লেগেছে খেতে।